হরিহরপাড়ার খিদিরপুর কলোনির গর্ভ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চলেছে প্রতাপ বিশ্বাস। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের খিদিরপুর কলোনির জামবাগান পাড়ার বাসিন্দা প্রতাপ বিশ্বাস এলাকাবাসীর গর্বের কারণ হয়ে উঠেছে। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অটুট মানসিক সাহসকে সঙ্গী করে দীর্ঘদিনের নিরলস অনুশীলনের পর অবশেষে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ অর্জন করেছে। শৈশব থেকেই দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন দেখত প্রতাপ। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিদিন ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত দৌড়, শারীরিক অনুশীলন ও কঠোর প্রস্তুতি চালিয়ে গেছে সে। অবশেষে সেই অধ্যবসায়ের ফল মিলেছে। ভারতীয় জওয়ান হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ পেয়েছে সে। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে খিদিরপুর কলোনির গ্রামবাসীদের পক্ষ থেকে সোমবার প্রতাপকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এলাকাবাসীর এই ভালোবাসা ও শুভেচ্ছায় আবেগাপ্লুত হয়ে পড়ে প্রতাপ ও তার পরিবার। এদিন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিষ্ণুচরণ শিকদার বলেন, প্রতাপের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, আমাদের পুরো এলাকার গর্ব। তার এই সাফল্য আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। ছেলের এই সাফল্যে গর্বিত পিতা প্রবীর বিশ্বাস বলেন, ছোটবেলা থেকেই প্রতাপের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। বহু কষ্ট ও পরিশ্রম করে আজ সে সেই স্বপ্ন পূরণ করেছে। একজন বাবা হিসেবে আমি ভীষণ গর্বিত। মা আবেগঘন কণ্ঠে বলেন, ছেলেকে দেশের সেবায় পাঠাতে পেরে যেমন গর্ব হচ্ছে, তেমনি একজন মা হিসেবে একটু কষ্টও হচ্ছে। তবু আমি চাই আমার ছেলে দেশের জন্য সৎ ও সাহসী সৈনিক হয়ে উঠুক। এলাকার বাসিন্দা দীপক বিশ্বাস বলেন, প্রতাপ আমাদের এলাকার ছেলেমেয়েদের জন্য বড় উদাহরণ। তার সাফল্য দেখে অনেকেই নতুন করে স্বপ্ন দেখবে এবং নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাবে। এলাকাবাসীর আশা, প্রতাপ বিশ্বাসের এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক তরুণকে দেশের সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। প্রতাপের এই যাত্রা শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার জন্য এক গৌরবের মুহূর্ত। ঠিক আছে, পায়ে হাত দিতে হবে না। আরে জয় হিন্দ। জয় হিন্দ। আমাদের মধ্যে আপনাদের ছেলে আমাদের ভারতবর্ষের ডিফেন্স লাইনে যাচ্ছে আর কি, বিএসএফ এ জয়েন করতে যাচ্ছে। এর জন্য আপনাদের কতটা মানে আনন্দিত হচ্ছেন আপনারা, বা কেমন লাগছে? আমরা দেশের জন্য ছেলে চাকরি পেয়েছে, খুব আমরা খুশি, আনন্দ, দেশের গর্ব আমাদের। ভালোভাবে ডিউটি করে আসুক, আবার এইভাবে আমি সবাই নিয়ে অনুষ্ঠান করবো আবার। এতে আমরা খুব খুশি, আনন্দিত। বলো। আমি চাই সবাই দশের আশীর্বাদ। হ্যাঁ, আমরা ছেলেটা যেন কাজ করে খেতে পারে, সে যেন ভালো থাকে, কর্মটা ভালো করতে পারে, এটাই আমার কাছে বেশি। ওর পিছনে 10 আছে, আমাদের দেশ আছে, ও দেশের হয়ে কাজ করতে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য কোনো ইয়ে নেই। তবে নিজেদেরও ঠাকুরের কাছে কামনা করতে হবে যে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের দেশের সেবা করতে পারে। ওর প্রতি আমাদের সবার আশীর্বাদ থাকলো, ভালোভাবে ডিউটি করে বাড়ি ফিরতে পারে, এইটাই আমরা আশীর্বাদ করি। ও এর জন্য কেমন প্রিপারেশন, কেমন খাটাখাটনি করেছে এই চাকরিটা পাওয়ার জন্য? এর জন্য খুব খাটাখাটনি করেছে, আজ 8-10 বছর ধরে একইভাবে খাটনি। ওর যখন মাঠে যায় তখন ও মোটামুটি আগুন হয়ে যায়। অফিসাররা জিজ্ঞেস করে, বাবু তোর তো এই চেহারা, তুই তো কোনোদিন কোনো মাঠে দৌড়িসনি। তখন বলছে যে আমি স্যার যখন দৌড় দেবো আমার খালি আগুনে ফুলকির মতন দেখতে পাবেন। ও মাঠে যেয়ে কোনোদিন হেরে আসেনি। ওর এইবারই মাঠেও জয় হয়ে গেছে। ওর কেন এই লাইনই পছন্দ, এই ডিপার্টমেন্ট কেন ওর পছন্দ? আগাগোড়াই কি ছোটবেলা থেকে চিন্তা ভাবনা ছিল? আচ্ছা আচ্ছা, আগাগোড়াই ওর পছন্দ, ও দেশের জন্য কাজ করবে, এই চাকরি নেবেই ও। যাই হোক, বাবা মার তরফ থেকে তারা খুবই আনন্দিত এবং দেশের স্বার্থে তাদের ছেলে প্রতাপ বিশ্বাস যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেনিংয়ের উদ্দেশ্যে। তার জন্য তারা খুবই আজন্মকালী কষ্ট করেছে ছোটোবেলা থেকেই। অর্থনৈতিক দিক থেকে দুর্বল থাকা সত্ত্বেও ছেলেটাকে যাতে মানুষ হয়, যাতে সত্যিকারের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই জন্য সারা জনম তারা দুইজনেই প্রচেষ্টা করেছে।
আমরা গ্রামবাসীর তরফ থেকেও তাকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সে দেশের স্বার্থে যাচ্ছে। আর হাজারো চাকরি আছে, কিন্তু এই চাকরিটা এমনই একটা চাকরি যা দেশ সেবার জন্য প্রথম। আমরা বিভিন্ন শহীদের কথা বলি, বিভিন্ন যারা দেশের জন্য বলিদান হয়েছে তাদের কথা বলি। তা আজকে হাসতে হাসতে সে যাক এবং দেশের স্বার্থে কাজ করুক। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ ভারতবর্ষের বর্ডার যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো রক্ষা করা, অর্থাৎ তাদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমরা বিএসএফ আছে বলেই আমরা সুখে শান্তিতে থাকতে পারি, না হলে বৈদেশিক যে শত্রু, সেই শত্রুরা আমাদেরকে উৎপীড়ন এবং জ্বালাতন করত, তার হাত থেকে তারা আমাদেরকে বাঁচায়। তাই আমরা গ্রামবাসীর তরফ থেকে সবাই মিলিতভাবে তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সে যাক, তার যে ট্রেনিং, সে ট্রেনিংটা কমপ্লিট করুক এবং সে মনে রাখবে সবসময়। প্রতাপকে বলবো যে তোমার পিছনে খিদিরপুর কলোনি তথা আমাদের এরিয়ার সমস্ত জনগণ তোমার পিছনে আছে। কখনো তুমি হতাশ হবে না, কখনো তুমি কোনো রকমভাবে বিরূপ প্রতিক্রিয়া করবে না, এবং সেখানে ট্রেনিংকালীন যা যা তোমাকে শেখাবে তুমি 100% গ্রহণ করবে এবং শিক্ষা নেবে, নিয়ে দেশের স্বার্থে। তোমার মতো একটা ছেলে পেয়েছি যে দেশের স্বার্থে ইজিলি তুমি নাম লিখিয়ে দিয়েছো। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবে। প্রতাপের প্রতি এই শুভেচ্ছা রইল। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত।